সোনালি, কি হয়েছে তোর? এইখানে মনমরা হয়ে বসে আছিস যে? না রে, এখন আমি খেলতে যাব না, তুই যা। তোকে প্রত্যেক দিন দেখি এইভাবে স্কুলে এসে মনমরা হয়ে বসে থাকিস। কি হয়েছে রে তোর? বললাম তো কিচ্ছু হয়নি, তুই যা, তোর মতো তুই খেলা কর, আমাকে একটু একা থাকতে দে। বুঝতে পেরেছি, তোর সৎ মা তোর সাথে অনেক খারাপ ব্যবহার করে, তাই না রে? আমার আর পড়তে ইচ্ছে করে না, আমি পড়াশোনা বাদ দিয়ে দেব। হ্যাঁ। কি বলছিস সোনালি? তুই এই স্কুলের প্রথম মেয়ে, সামনে একটা বৃত্তি পাবি। তুই ভালো করে পড়াশোনা কর, দেখবি তোর এই মা তোকে অনেক আদর করবে। কিভাবে পড়াশোনা করব বল? সব সময় মা আমাকে এটা ওটা এত কাজ দেয়, আমি তো পড়ারই সুযোগ পাই না। যতই কষ্ট হোক, তুই পড়াশোনাটা চালিয়ে যা। এখন চল, আমরা খেলতে যাব। চল তাহলে। আহা, গিন্নি, তোমার হাতের রান্না এত সুগন্ধ বের হয়েছে, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। খাও না, খাও। খেতে তোমাকে নিষেধ করেছে কে? কিন্তু মেয়েটাকে তো দেখতে পাচ্ছি না, মেয়েটাকে ছাড়া কি মুখে খাবার যাবে বলো? আদিক্যতা দেখে আর বাঁচি না। এই সোনালি, সোনালি, এখানে আয়। আহা গিন্নি, মেয়েটার সাথে এমন কেন করছো? মা মরা মেয়ে, তাই তো তোমাকে নিয়ে এসেছি। তাই তো বলি, আমার হাড় মা সব জ্বালিয়ে খেয়ে ফেললো। তোমরা বাপ বেটি মিলে যা শুরু করেছো, আমার আর ভালোই লাগে না। কি হয়েছে? ড্যাব ড্যাব করে তাকিয়ে আছিস কেন? যা, ওই খাবার আছে, নিয়ে পাকের ঘরে বসে খেয়ে নে। আহা গিন্নি, তুমি ওকে পাকের ঘরে যেতে বলছো কেন? আয় মা, তুই আমার সাথে বসে খা। ইস, বাপ বেটির আধিক্যতা দেখে আর বাঁচি না। এখন দুইজন খেয়ে আমাকে উদ্ধার করো। এই নওয়াবজাদি, মাদার তেরেসা, বসে বসে পড়াশোনা করলে চলবে বুঝি? ওইদিকে উঠান ঝাড় দিতে হবে তো। যা, এখনই যা। আমার এই অল্প একটু হোমওয়ার্ক বাকি আছে, আমি হাতের কাজটা শেষ করি, তারপর উঠান ঝাড়ু দিতে যাব। এত পড়াশোনা করে করবিটা কি? সেই তো স্বামীর ঘরে গিয়ে হাঁড়ি পাতিল মাজতে হবে। আমি অনেক পড়াশোনা করব, ডাক্তার হব, সাধারণ মানুষের উপকার করব। খুব পাকা পাকা কথা শিখে গেছিস তাই না? 5 মিনিটের মধ্যে উঠান ঝাড় না দিলে তোর বই খাতা সব পুড়ে ফেলবো। তারপর দেখি কিভাবে তুই ডাক্তার হোস। আচ্ছা মা, আমি এখনই আসছি। এই নওয়াবজাদির মেয়ে, বাড়ি ঝাড়ু দিতে কি এত সময় লাগে নাকি? এই তো মা, হয়ে গেছে, আর অল্প একটু বাকি। 2 দিন পর স্বামীর বাড়িতে যাবি, ভালো মন্দ ওই কাজগুলো শিখে নে, নয়তো স্বামীর মার গুতা খেতে হবে বলে দিলাম। ঠিক আছে মা, তোমার কথাই চলবে। এখন শোন, বাড়িটা ভালো করে ঝাড়ু দিয়ে ওই পুকুর পাড়ে যা, কিছু কাপড় চোপড় আছে, সেগুলো ভালো করে ধুয়ে আনবি কিন্তু। আচ্ছা মা, ঠিক আছে। দিদি, কত বড় বাড়িতে তোমার বিয়ে হয়েছে, শাশুড়ি নেই, শ্বশুর নেই, কত ভালোভাবেই তুমি আছো দেখছি। সে তো তোরা দেখতেই পাবি, আমি তো মরছি আমার জ্বালায়। সৎ একটা মেয়ে রেখে গেছে, হাই রে, হার মা সব জ্বালিয়ে খেলো। এ তুমি কি বলছো দিদি? এই ছোট্ট মেয়ে আবার তোমাকে কেন জ্বালাবে? মেয়েটাকে তো দেখতে মনে হচ্ছে সংসারের সব কাজ করে। খুব পাকা পাকা কথা শিখে গেছিস তাই না? যা, তুই ওই ঘরে যা, গিয়ে বস, আমি এখনই তোর জন্য জল খাবার নিয়ে আসছি। সোনালি, কান্না করছিস কে মা? কি হয়েছে রে? আমাকে খুলে বল, মনটা পাতলা হয়ে যাবে। কাকিমা, আমার ভাগ্যটা এমন কেন? উঠতে বসতে সব সময় মায়ের কথা শুনতে হয়। আমার কি আর পরিবর্তন হবে না? কপালটা কি আমার একটুও বদলাবে না? তোর মা মারা যাওয়ার পর তোর সুখের জন্যই তোর বাবা
তোর এই মাকে বিয়ে করে নিয়ে এসেছে। কে জানে তোর এই মায়ের মনে এত শয়তানি। এখন আমি কি করব কাকিমা? তুমি আমাকে একটা বুদ্ধি দাও। তুই মন দিয়ে পড়াশোনা কর, সামনেই তোর বৃত্তি পরীক্ষা। দেখবি উপরওয়ালা যা করে ভালোর জন্যই করে। ও নগেন দাদা, আমি স্কুলের হেডমাস্টার, একটু বাহিরে আসুন। আরে মাস্টার মশাই যে, তা হঠাৎ করে মিষ্টি নিয়ে আমার বাসায় আসলেন যে? না এসে কি আর উপায় আছে বলুন? মেয়েটার কি কোনো খবর রাখেন? আপনার মেয়ে তো বৃত্তি পেয়েছে। এ আমি কি শুনছি? আমার সোনালি বৃত্তি পেয়েছে? এ তো খুব খুশির সংবাদ। শুনুন, আজকে থেকে মেয়েটার দিকে একটু খেয়াল রাখবেন। আমি কিন্তু এই মোটামুটি আপনার পরিবারের খবর জানি। কি আর করব মাস্টার মশাই, মেয়েটার সুখের জন্যই আর একটা বিয়ে করেছি। এখন বিয়ে করে তো অশান্তিতে ভুগছি। সেটা আপনি বুঝবেন। এখন আমি চলি, মেয়েটার দিকে খেয়াল রাখবেন। ওই মাস্টার মশাইয়ের কাছে আমার নামে উল্টাপাল্টা কি বলেছো তুমি? এগুলোই করো মনে হচ্ছে। গ্রামে গ্রামে আমার নামে বদনাম রটাচ্ছ। এরকম কিছুই না, মাস্টার মশাই বলল আমাদের সোনালি এবার বৃত্তি পেয়েছে। বৃত্তি পেয়েছে তো কি হয়েছে? এখন কি মাথায় তুলে নাচবো নাকি? চলো ঘরে চলো, যত সব আদিক্ষেতা। ওরে বাবা রে, ওরে মা রে, মরে গেলাম রে। কি জানে হচ্ছে, মাথাটা ঘুরছে, মনে হচ্ছে এখনই মরে যাব রে। মা, ও মা, কি হয়েছে তোমার? কি হয়েছে আমাকে বলো। জানি না, মনে হচ্ছে এখনই এখনই মাথা ঘুরে পড়ে যাব। আর ভালো লাগছে না এই কালবৈশাখী ঝড়ের দিনে। এখন কি যে করি। তুমি কোনো চিন্তা করো না মা, আমি এখনই ডাক্তার মশাইকে ডেকে নিয়ে আসছি। ডাক্তার মশাই, ও ডাক্তার মশাই, একটু দরজাটা খুলুন। আমার মা খুবই অসুস্থ, তাড়াতাড়ি আসুন। তুই এত রাতে এই কাল বৈশাখী ঝড়ে কি করছিস? আমার এখানে এসেছিস কেন? ডাক্তার মশাই, তাড়াতাড়ি চলুন, আমার মায়ের অবস্থা খুবই খারাপ, আপনি একটু দেখবেন, চলুন। ঠিক আছে, আমি এখনই আসছি। তোমার মেয়ে যদি আজকে আমাকে ডেকে নিয়ে না আসতো, তাহলে তোমার গিন্নির বড় ধরনের একটা ক্ষতি হয়ে যেত। আমি ওষুধ পানি আর ইঞ্জেকশন দিয়ে গেছি। এখন ওই একটু সেবা যত্ন করলেই আশা করি 1 সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে যাবে। সোনালি মা, তুই আজকে আমার যেই উপকার করলি রে, আমি কোনো দিন ভুলবো না, কোনো দিন ভুলবো না রে মা। সে কি কথা বলছো মা? আমি তো তোমার মেয়ের মতোই, আমি তোমাকে মায়ের মতো করেই ভালোবাসি। আমি আজকে থেকে তোকে তোর মায়ের মতো করে ভালোবাসবো, কোনো কিছুর কমতি রাখবো না। তুই আমাকে ক্ষমা করে দিস মা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। বেলা কত হয়েছে সেই খেয়াল কি আছে? এখনো এখনো নতুন বৌমা পড়ে পড়ে ঘুমাচ্ছে। নাও বৌমা, সকাল সকাল তোমাদের জন্য অনেক কষ্ট করে রান্না করেছি। এখন কটা গিলে আমাকে উদ্ধার করো। সেটা তো অবশ্যই। আমাদের বাড়িতে আমাদের সমস্ত কাজ ওই কাজের লোকেরাই করে, আমার আর কোনো কিছু হাত দেওয়া লাগে না। আমি তো কাজের লোক, কত ভেবেছিলাম ছেলেটাকে আমার বিয়ে করিয়ে বৌমা ঘরে নিয়ে আসব, বৌমা আমার সংসারটাকে আঁকলে রাখবে। কিন্তু কপালে কি এত সুখ সয়? দেখুন মা, সকালবেলা ঘুম থেকে উঠেছি, এখন আপনার ওই প্যাচপ্যাচানি কথা আমার ভালো লাগছে না। বুঝতে পেরেছি তুমি অনেক নবাবজাদের মেয়ে। এখন কটা খেয়ে আমাকে উদ্ধার করো। ছি 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 ছি, এগুলো আপনি কি রান্না করেছেন মা? এগুলো কি মুখে দেওয়া যায় নাকি? দেখো বৌমা, তোমার খেতে হয় খাও, না হয় এখান থেকে উঠে চলে যাও। আমার ওসব আদিক্ষতা ভালো লাগে না। কাকিমা, তুমি এখানে কি করছো? সকালবেলা ঘাটলায় এসে কাপড় কাচ্ছো যে? কত শখ ছিল আমার একটা মাত্র ছেলেকে
ভালো ঘরের একটা মেয়ে নিয়ে আসব, কিন্তু ছেলেই আমার ঘরে বউ নিয়ে এসেছে। এখন তো ওই নবাবজাদির ঘুম ভাঙে বেলা 11টায়। বলছো কি গো, এ তো পুরো এলাহি কারবার। তোমার বউ বেলা 11টায় ঘুম থেকে ওঠে? হায়রে কষ্ট তোমার। আজকে কাজের হুকুম দেওয়াতে বেলা 11টায় ঘুম থেকে উঠে বলে তার বাড়ির সমস্ত কাজ নাকি তার চাকর বাকররা করে। কি সাংঘাতিক ব্যাপার! তুমি তোমার ছেলেকে বিচার দিয়ে এর একটা রফা দফা করো। দেখি কপালে কি রেখেছে। এখন চলি রে, আমার কাপড় কাচা শেষ। বৌমা, এই বৌমা, এই ভোর সন্ধেবেলা কেউ ঘুমিয়ে থাকে নাকি? ওঠো। মা, আমি এখন ঘুমাবো, আমাকে শুধু শুধু বিরক্ত করবেন না। এই সন্ধেবেলা পরে পরে ঘুমাচ্ছ, আবার ডাক দিতে গেলে বলছো বিরক্ত করছি। এটা কেমন ধরনের অভদ্রতা বৌমা? বাপের বাড়িতে থাকা অবস্থায় কোনো দিন আমার বাবা মা আমাকে ঘুমের জন্য ডাকাডাকি করেনি, আপনি আমাকে বিরক্ত করছেন। হে উপরওয়ালা, আমার কপালে কি একটু সুখও সইবে না? এ তুমি কোন বৌমাকে আমার ঘরে পাঠালে? আমার হাড় মা সব জ্বালিয়ে খেলো। আপনি যান, আমি আসছি। তাড়াতাড়ি এসো, বাহিরে একটু কাজ আছে। বৌমা, দেখতেই তো পারছো সারাটা দিন আমি কত কাজ করি। একটু একটু কাপড় চোপড়গুলো ধুয়ে দাও না। আস্তাক ফিরুল্লাহ, আমি তো কোনো দিন আমার বাপের বাড়িতে কাপড় চোপড় ছুঁয়েও দেখিনি, সব তো আমার ওই বাড়ির কামলা মহিলারা করেছে। তাই বলে কি স্বামীর ঘরে এসে তোমার কাজ করে খাওয়া লাগবে না নাকি? এসব কি বলছো বৌমা? আপনার কোনো ধারণাই নেই মা, আমি রূপচর্চা করার জন্য প্রতি মাসে 20,000 টাকা খরচ করি, ওই আপনার কাপড় চোপড় ধোয়ার জন্য না। তাহলে তুমি এখন এই কাপড়গুলো কাচবে না? না, কাচবো না, আপনি ওই কামলা মহিলা নিয়ে নিন, তারাই আপনার সমস্ত কাজ করে দেবে। ঠিক আছে, আমার ছেলে একবার আসুক, তাকে দিয়েই তোমাকে শায়েস্তা করব। মা, ও মা, তুমি এই পুকুর পাড়ে কাপড় কাচ্ছো যে? বাবা, তুই এসেছিস বাবা? আয় আয় মানিক, কতদিন পর তুই বিদেশ থেকে আসলি। সেটা না হয় বুঝলাম, কিন্তু তুমি এই পুকুর গাটলায় কাপড় কাটছো কেন? তোমার বৌমা কোথায়? কি আর বলবো রে বাবা, আমার পুরা কপাল নিয়ে এসেছি। যেই বৌমা বাড়িতে এনেছিস সেই বৌমা তো ঘরের একটা কাজও করতে চায় না, সারাদিন শুধু আমাকে দিয়েই কাজ করায়। চলো তো, চলো, ওই নবাবজাদিকে আমি এখনই হাতে হাতে পাকড়াও করছি। ও মা গো, এত সুখ আমি কোথায় রাখবো? আমার স্বামী বিদেশ থেকে চলে এসেছে, এর চাইতে খুশির খবর আর কি হতে পারে? চুপ করো বলছি, বেয়াদব মেয়ে, তোমাকে আমি এই ভেবে ভালোবেসে বিয়ে করে নিয়ে এসেছি, বেয়াদব কোথাকার। ও আচ্ছা, ছেলে আসতে না আসতেই ছেলের কানে কান পরা দেওয়া শুরু হয়ে গেছে। ওগো, তুমি আমাকে বিশ্বাস করো। চুপ থাকো বলছি, আমি শুধু মার কানেই শুনিনি, আশেপাশের সবার কথা শুনেই এসেছি। তুমি সারাদিন ঘরে একটা কাজ করতে চাও না, নিজের মতো করে থাকো। এটা কি তোমার বাপের বাড়ি পেয়েছো? ও আচ্ছা, এখন মায়ের সাথে সাথে ছেলের মুখেরও বুলি ফুটেছে। ঠিক আছে, আমার কাবিনের টাকা 10 লাখ দিয়ে দাও, আমি এখনই এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। সেটা আমি আগেই আন্দাজ করতে পেরেছি, তাই তো বিদেশ দিয়ে তোমার জন্য 10 লাখ টাকা আগে নিয়ে এসেছি। এখন নাও, টাকা নাও আর এই বাড়ি ছেড়ে চলে যাও। না না না, এ তুমি কি বলছো? না, আমি এটা কোনোদিন হতে দেব না। এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না, দয়া করে আমাকে ক্ষমা করে দাও। মা, মা, আমি ভুল করেছি মা, আপনি আমাকে ক্ষমা করে দিন। কেন? খুব তো এই কাবিনের কথায় আমার ছেলেকে প্রতিনিয়ত কথা শোনাতে। এখন দেখছো আমার ছেলেই চাইছে তুমি বাড়ি ছেড়ে চলে যাও। মা, আমার ভুল হয়েছে মা, আপনি আমাকে ক্ষমা করে দিন, দয়া করে আমাকে ক্ষমা করে দিন মা। ঠিক আছে বৌমা, আমি তোমার কথাই রাখলাম, আর কোনোদিন আমার অবাধ্য হবে না।
এমনকি আমার ছেলেকে সব সময় তুমি আগলে রাখবে। ঠিক আছে মা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। ওগো চলো ঘরে চলো, মা আপনিও ঘরে আসুন।